আরেকটি প্রশ্ন, এক ভাই লিখেছেন, আমি অনেকদিন যাবৎ রাফেজের সাথে কাজ করে আসছি। আমি দাড়ি বড় করলে তারা আমাকে অনেক যন্ত্রণা করে, তাদের এই যন্ত্রণা থেকে কিভাবে মুক্তি পেতে পারি? যদি কোনো ক্ষেত্রে, শুনে রাখুন প্রশ্ন বলে দিচ্ছি। প্রশ্ন বলে দিচ্ছি। প্রশ্ন হচ্ছে যে বলছে যে আমি শিয়া রাফেজিদের আন্ডারে চাকরি করি বা কোম্পানিতে চাকরি করি, কফিল এরকম, আর বাধ্য করছে আমাকে দাড়ি মুন্ডনের জন্য বা ছোট করার জন্য। এই ক্ষেত্রে আমি কি করব? এই জুলুম থেকে কি করে আমি মুক্তি পেতে পারি? এই ক্ষেত্রে দেখেন দুটি অবস্থা, একটা হচ্ছে ইখতিয়ারি অবস্থা, একটা ইজতিরারি অবস্থা। ইখতিয়ারি অবস্থা মানে আপনি এর কাছে চাকরি না করেও যদি আপনি দেশে চলে যান তা আলহামদুলিল্লাহ, আপনার অভাব নেই, সুখী, আপনার জমি জায়গা আছে অথবা বাপ ভাইয়ের ব্যবসা বাণিজ্য আছে, দেশে গিয়ে আপনি সেটেল হয়ে যেতে পারবেন। তাহলে এইরকম চাকরি করবেন না যেখানে আপনাকে দাড়ি মুন্ডন করতে অথবা দাড়ি ছোট করতে বাধ্য করা হচ্ছে, ছেড়ে দেবেন। তাহলে এটা হচ্ছে ইখতিয়ারি অবস্থা, যে আমার এটা না করলেও চলে, দেশে গেলো আলহামদুলিল্লাহ করে খেতে পারবো। কিন্তু আরেকটি অবস্থা হচ্ছে ইজতিরারি অবস্থা, মানে মজবুর, বাধ্য। আপনি 2 থেকে 3 লাখ টাকা খরচ করে আপনি এসেছেন বিদেশে, আর এখানে আসার পরে এই অনেকে বাড়ি জমি ভিটে মাটি বিক্রি করে বা বন্ধ করে খেয়ে এসছেন, নাজায়েজ কাজ করে এসছেন, সুদের ওপর টাকা নিয়ে এসছেন, হারাম কাজ করে এসছেন, জানতেন না, এরকম হারাম অন্যায় কাজ করে এসছেন, অথবা জমি বিক্রি করে চলে এসছেন। এখন গেলে একেবারে শূন্য হাত, আর গেলে গলা টিপা ধরবে যাদের কাছ থেকে টাকা ধার নিয়ে এসছেন, টাকা দেন আর টিপে মারবো করে না, আছে এরকম বহু ঘটনা আমার কাছে এসছে। এই অবস্থায় আছেন, অথবা ঋণ মুক্ত তো হয়ে গেছেন মোটামুটি, কিন্তু আপনি এখন এই অবস্থায় চলে গেলে দেশে করবেন কি? আপনার মতো লোক দেশে গিয়ে মানে প্রতিষ্ঠিত হওয়া বড় মুশকিল। তাহলে এই ক্ষেত্রে মজবুর, যতক্ষণ মজবুর ততক্ষণ জায়েজ রয়েছে। উলামা ইকরাম বলেছেন যে কায়দা, ফিকর কায়দা, আয-যারুরাতু তুবিহুল মাহযুরা, মানুষ যখন বাধ্য হয়ে যায় তখন নিষিদ্ধ কাজ কিছুক্ষণের জন্য হালাল হয়ে যায়। যেমন একজন লোক পিপাসায় মরে যাচ্ছে আর মদ ছাড়া কিছু নাই, তাহলে কি করবে? মদ খেয়ে সে বাঁচবে, বাঁচার জন্য যতটা পান করতে হয়। তারপরে দেখছে আমি 2-4 কিলোমিটার 10 কিলোমিটার গেলে পানি পেয়ে যাব, তখন মদ কি চলবে? আর হ্যাঁ, পানি পেয়ে গেলে আর মদ চলবে না। এইরকম যখন দেখবেন যে না, আমার কাছে আলহামদুলিল্লাহ 2-3 লাখ টাকা এখন হয়ে গেছে, ঋণ মুক্ত হয়ে গেছি, দেশে গিয়ে আমি 2-3 লাখ টাকা দিয়ে একটা যদি গাড়ি নিয়ে নিই, একটা বেবি নিয়ে নিই, তাহলে আমি করে খেতে পারবো, অসুবিধা নাই। তাহলে আর আমি দাড়ি মুন্ডন করে এই জালেম রাফেজি শিয়া বা কোনো জালেমের কাছে আমি কাজ করবো না। এটি হচ্ছে শরীয়তের মাসলা। কখনো এরকম বলবো না আপনাকে এই ফতোয়া যে আপনি একেবারে ঋণী হয়ে আছেন অথবা একেবারে খালি হাতে আছেন আর একেবারে শক্ত হয়ে যান দিয়ে আপনার দুনিয়াটা নষ্ট করে দেন। হতে পারে যে দেশে গিয়ে আপনি কুফরিতে লিপ্ত হইতে পারেন, হাই রে কি করলাম রে, এত টাকা নষ্ট করে সৌদি আরব আসলাম রে, আয় রে কি করলাম, বরবাদ হয়ে গেলাম। শয়তান এখানে কিন্তু অভাবকে সুযোগ হিসেবে গ্রহণ করে, তখন আপনি বেনামাজি হয়ে যেতে পারেন, তখন আপনি আল্লাহর তকদিরের ক্ষেত্রে আপনি অসন্তুষ্টি প্রকাশ করে কুফরি করতে পারেন যে হাই আল্লাহ কি করল, আমার কপাল এত খারাপ, এরকম হইতে পারে। সুতরাং এই ক্ষেত্রে যতটা প্রয়োজন আছে একটু সবর করে থাকেন। যদি মেনে নেয় যে একটু ছোট করে, তাহলে ঠিক আছে, একটু ছোট করে কিছুদিন থাকেন, তারপরে দেখলেন যে মোটামুটি আপনার চলার মতো হয়ে গেছে, টান দেন আপনি তাড়াতাড়ি। এবং তার সাথে সাথে আল্লাহ পাকের কাছে দোয়া করেন যে রব্বে ইন্নী মাগলুবুন ফান্তাসির। নূহ আলাইহিস সালাম দোয়া করেছিলেন, হ্যাঁ আল্লাহ আমি মজলুম হয়ে আছি, সুতরাং আল্লাহ আমার তুমি সাহায্য করো, হ্যাঁ আল্লাহ তুমি আমার সাহায্য করো, মজলুম তুমি সাহায্য করো, আল্লাহ আমার রাস্তা খুলে দাও, আল্লাহ আমার রাস্তা খুলে দাও, আমার হালাল রিজিকের রাস্তা খুলে দাও, আমার ঈমান আমলের রাস্তা খুলে দাও, আমার জন্য ভালো রুজির ব্যবস্থা করো। হতে পারে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জালেমের গলাটা টিপে দিতে পারেন, আর হতে পারে তারপরে ওই কফিলের বা ওই মদিরের স্থলাভিষিক্ত অন্য কেউ ভালো মানুষ আসতে পারে, অবস্থা পরিবর্তন হয়ে যেতে পারে। বড় বড় অবস্থা পরিবর্তন হয়ে যাচ্ছে, তাহলে এইসব ছোটখাটো অবস্থা তো পরিবর্তন হইতেই পারে। আল্লাহ পাক যেন আমাদের যেন জুলুম থেকে বাঁচিয়ে রাখেন, আল্লাহ পাক রব্বুল জালেমদের জুলুম থেকে আমাদেরকে যেন রক্ষা করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যারা জালেম এইরকম দিনের উপর আক্রমণ করে, দিনের আমল করতে বাধা সৃষ্টি করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের যেন সর্বনাশ করেন। আমিন ইয়া রাব্বাল আলামিন।